আজকে আমাদের গ্রামীণ স্টাইলে একটু খিচুড়ি রান্না করব। প্রথমেই সরিষার তেলে গরম করে তাতে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে একটু তেজপাতা দিয়ে গরম করে নিতে হবে। সাথে 3-4টা শুকনো মরিচ দিলেও পারেন, ভালো লাগবে। এগুলো একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোর সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলে সেটা ভেজে নিলেও এটা খিচুড়িতে একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে, বাট ঝালটা কমই থাকবে। অন্যদিকে একটা কড়াইতে তেল গরম করে সেখানে আলুগুলো যেটা ব্যবহার করব ভেজে নিতে হবে। যখন দেখা যাবে যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখানে আর একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, সাথে আর একটু আদা বাটা দিয়ে এগুলো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে ভাজার পর ঢাকনা দিয়ে রাখলে সেটা আর একটু ভালো হবে কষানোটা। ঢাকনাটা খুলে চেক করে নিতে হবে মশলাটা থেকে তেল ছেড়েছে কিনা। একদম ভাজা ভাজা পেঁয়াজের সাথে যখন মশলাগুলো অ্যাড হয়ে যাবে, মিক্স হয়ে যাবে এবং তেলটা যখন ছেড়ে দিবে, তখন বুঝতে হবে যে আমার আদা রসুন বাটাটা হয়ে গেছে। এই অবস্থায় একটু পানি অ্যাড করে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। পানি অ্যাড করার পর কষিয়ে নিয়ে এখানে এখন গুঁড়ো মশলা দিব। প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিলাম। এগুলো দেওয়ার পরে ধনে গুঁড়া, জয়ফল জয়ত্রী গুঁড়া, জিরার গুঁড়া, একটু হালকা গরম মশলার গুঁড়া এবং আমার স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি আবার ভুনে নেব। ভুনাটার সময় আমি ঢাকনাটা ব্যবহার করি যাতে করে হয়। অন্যদিকে যে ভাজার জন্য আলুগুলো দিয়েছিলাম ওগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নিতে হবে। মশলাগুলো যখন ভালো মতো ভুনা হয়ে যাবে, এখানেও সেই একই জিনিস দেখতে হবে তেল ছেড়েছে কিনা। যখন গুঁড়া মশলা সহ পানিটা শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের মশলাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে এবং কেটে রাখা খাসির মাংস ব্যবহার করেছিলাম, প্রায় 700 গ্রামের মতো। খাসির মাংসগুলো আমরা এই মশলা অ্যাড করে দিয়ে ভুনে নেব সুন্দর করে। খাসির মাংসগুলো ভোনার সময় খেয়াল রাখতে হবে, এটা যত বেশি আপনি ভুনে নেবেন তত ভালো। তবে ভোনার সময় হালকা একটু পানি অ্যাড করে নিলে ভালো হবে, না হলে মশলাটা কালচে হয়ে যাবে এবং খিচুড়ির কালারটা সুন্দর আসবে না। আমি এখানে মশলায় পানি অ্যাড করে দিয়েছিলাম এবং আমি ভালোভাবে নেড়েচেড়ে দেখে নিচ্ছি যে আমাদের ভুনাটার অবস্থা কী। যতক্ষণ ইচ্ছা ভুনে নিব, কিন্তু কোনোভাবে মশলাটা কালো হতে দেওয়া যাবে না। খাসির মাংস, ভালো খাসির মাংস হলে বেশিক্ষণ লাগে না, এটা ভুনাতেই অনেকটা নরম হয়ে যায়। এই জন্য আমি বারবার উঠিয়ে দেখে নিচ্ছিলাম যে আমার মাংসের কী অবস্থা, নরম হয়ে গেল কিনা। খাসির মাংসটা এইভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিব। যখন পানিটা শুকিয়ে যাবে তখন একটু করে হালকা পানি অ্যাড করে মিনিমাম 20 মিনিটের মতো এটা ভুনে নিতে হবে। এই পর্যায়ে ভুনার এক পর্যায়ে দিয়ে দিব আলু, যেগুলো আমি রেখে দিয়েছিলাম। পানি অ্যাড করে এরপরে আমি এটা 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব। 20 মিনিট পরে যখন দেখবো যে পানিটা ফুটন্ত অবস্থায় আছে, তখন এখানে আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল, সাথে আমি মুগ ডাল এবং মুসুর ডাল মিক্স করে নিয়েছিলাম, সেই চাল এবং ডাল এখানে অ্যাড করে দিব। চাল ডাল অ্যাড করে দেওয়ার পর এখানে অতিরিক্ত কোনো পানি আমরা অ্যাড করব না। এই পানিটা দিয়েই আমরা এটা ভালো করে নেড়ে চেড়ে এই চালটা পুরো মশলার পানির সাথে ভুনে নিব। এইখানে মশলা পানির সাথে ভোনার সময় আমরা দারচিনি এবং লবঙ্গ পাটায় বেটে রাখা ছিল, সেটা আমি অ্যাড করে দিলাম। এটা আলাদা একটা ফ্লেভার অ্যাড করবে। এরকম যখন পানিটা শুকিয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে এইখানে আমরা পরিমাণ মতো দুধ অ্যাড করে নিব। এই দুধটা দেওয়ার ফলে এখানে যে স্পাইসিনেসটা একটু কমে আসবে, বাট ফ্লেভারগুলো সম্পূর্ণ ভালোভাবেই থাকবে এবং আপনার বিরিয়ানির বা খিচুড়ির স্বাদটা অনেক বাড়িয়ে দিবে। এভাবে সুন্দর করে নেড়ে এবার আমরা একটা দমে দিয়ে দিব। দমে দেওয়ার জন্য উপর দিক থেকে আমরা চালগুলো সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেওয়ার আগে সামান্য একটু সরিষার তেলের উপরে দিব, যেটা একটা ঝাঁঝালো ভাব অ্যাড করবে এবং খেতে অনেক ভালো লাগবে। ঘ্রাণটা অনেক ভালো আসবে এই সময়টার কারণে। চারদিক থেকে ছড়িয়ে আবার আমরা সুন্দর করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা যখন 10 মিনিট রাখার পর আবার ঢাকনাটা খুলে চেক করব কী পরিমাণ অবস্থায় আছে। এই পর্যায়ে দেখা যাবে যে দুধগুলো অলমোস্ট শুকিয়ে এসেছে এবং সরিষার তেলগুলো এর সাথে মিক্স করে দেওয়ার জন্য একবার হালকা করে নেড়ে আবার ঢাকা দিয়ে রাখার জন্য রেখে দিব। তার আগে সামান্য একটু ঘি এর উপর দিয়ে অ্যাড করে দিলে ঘিয়ের একটা ফ্লেভার অ্যাড হবে, যেটা খাইতে গেলে খুব মজা লাগবে। আবার সুন্দর করে জালটা এবার বন্ধ করে দিব। এবার আমরা আর কোনো কিছু করব না, জালটা বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে, যেটাকে আসল দম বলা হয়, সেই দমে রেখে দিব। বিরিয়ানিটা রান্না শেষ। আমাদের এটাকে বিরিয়ানি বলে, বাট আসলে ডাল দিয়ে রান্না করা, সো আপনারা খিচুড়িও বলতে পারেন। রান্না করার পর এটার এরকম ঝরঝরে একটা ভাব আসবে। একদম ঝরঝরে হয় না এটা, এটা সামান্য আঠালো ভাবও থাকে। মাংসগুলো একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু মাংসগুলো আগের থেকে অনেক ভুনে নিয়েছিলাম, সাথে আলুগুলো এবং পোলাওয়ের চালটা এবং তার সাথে সরিষার তেল, ঘি মিলে
এমন সুন্দর একটা অ্যারোমা দেয়, আপনি চোখ বন্ধ করে 2 প্লেট খেয়ে ফেলতে পারবেন। এবং খাসির মাংসের একটা আলাদা ফ্লেভার থাকে, অনেকে এটা স্মেল বলে, বাট আমার কাছে এটা ফ্লেভার হিসেবে মনে হয়, হালকা ফ্লেভার। এই স্মেলটাও অনেকের কাছে ভালো লাগে। খাওয়ার সময় বা খাওয়ার আগে একটু নেড়ে চেড়ে নিয়ে তখন প্লেটে সার্ভ করলে এটা ভালো লাগবে।